হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন মা হয়েছি তাদের যেন চিন্তার শেষ নাই। আমার বাচ্চাটা মনে হয় শুকিয়ে যাচ্ছে। কি খেলে আমার বাচ্চাটা একটু ওজন বৃদ্ধি হবে, কি খেলে স্বাস্থ্যসম্মত আমার বাচ্চার স্বাস্থ্য হবে, সুস্থ থাকবে, এসব ভেবে ভেবে দিন পার করি এবং উল্টাপাল্টা যেটাই মাথার মধ্যে আসে সেটাই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু পুষ্টিবিদদের মতে কি জানেন, বাচ্চাকে কখনো জোর জবরদস্তি করে খাওয়ানো একেবারেই ঠিক না। এতে করে তাদের খাবারের প্রতি একটা ভয় এবং অনীহা চলে আসবে। যখনই আপনি খাবার দেবেন এই ভয়টাই তাদের কাজ করবে, এই বুঝি আমাকে জোর জবরদস্তি করেই আমার খাবারটা খাওয়াবে। আপনি বাচ্চাকে খাবারটা এমনভাবে প্রেজেন্ট করেন যেটা দেখে সে নিজেই উৎসাহ হবে খাবারটা খেতে। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, 6 মাসের একটি বাচ্চাকে কিভাবে খিচুড়ি খাওয়ালে বাচ্চার ওয়েট গেইন হবে এবং সেটা স্বাস্থ্যসম্মত হবে। কোনোভাবেই ব্লেন্ড করতে হবে না বা ঘুটনি দিয়ে কষ্ট করে ঘেটে ঘেটে ম্যাশ করা, এটাও করতে হবে না। খুবই ইজিভাবে বাচ্চা এটা খেতেও পারবে এবং বাচ্চার খুব সহজভাবে এটা ডাইজেস্ট হবে ইনশাআল্লাহ। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে নিয়েছি সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ। ধরতে পারেন আমি যে চামচটা ব্যবহার করেছি এই চামচে 2 চামচ, আর এটা কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আজকে দেব মিষ্টি কুমড়া, আর এখানে আমি আজকেই কোনো ডাল অ্যাড করব না। একজন শিশুর যখন 6 মাস পূর্ণ হয়, অর্থাৎ 181তম দিন হয়, তখন কিন্তু একটা বাচ্চা সবগুলো একসাথে যদি রান্না করে দেন এটা হজম করতে তার কিন্তু সমস্যা হবে। তাই চেষ্টা করবেন প্রথমে একটু ভাতটা রান্না করে খাওয়ানোর জন্য, তারপর যদি ভাতটা সে হজম করতে পারে চেষ্টা করবেন তার সাথে একটা সবজি অ্যাড করার জন্য, তারপর চেষ্টা করবেন যে কোনো এক প্রকার ডাল অ্যাড করার জন্য যদি সেগুলো টলারেট করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া নিয়েছি প্রায় 3 চামচের মতো, আর এই যে দেখতে পাচ্ছেন ভাতের চাল নিয়েছি। এই ভাতের চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে বলেন বা রোদে বলেন শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এটা আমি ব্লেন্ড করে এই যে এরকম ছোট ছোট টুকরো দানা দানা হয়েছে, এটা দিয়ে আমি বাচ্চার জন্য খিচুড়ি রান্না করব। এখানে আমি পোলাওয়ের চাল অ্যাড করব না, কারণ পোলাওয়ের চালটা যদি আমরা অ্যাড করি তাহলে বাচ্চার কনস্টিপেশনটা বেড়ে যায়। এ কারণে আমি এখানে ভাতের চালটাই এই যে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর করে ব্লেন্ড করেছি। আর ভাতের চালের মধ্যে যে কালো চালগুলো দেখতে পেয়েছেন এটা বাড়িতে ভাঙানো চাল, যার কারণে আর কি এটা মরা চাল বলে যেটা, এটা আর কি হয়েছে, তো এটা কোনো প্রবলেম না। এবার আমি এখান থেকে 2 চামচের মতো চাল নেব, কারণ একটা বাচ্চা এমনভাবে খাবার তৈরি করবেন এই খাবারটা যেন সর্বোচ্চ 2 বার আপনি দিতে পারেন। কারণ একই খাবার আপনার বাচ্চাকে যখন ঘুরে উল্টে বারবার দেবেন সে কিন্তু অবশ্যই এটাতে অরুচি ফিল করবে। যেহেতু আমি চালগুলো ধুয়েই ব্লেন্ড করে নিয়েছি তাই এটা ধোয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আদার্স যে সবজি বা পেঁয়াজ আমি অ্যাড করেছি সেগুলো কিন্তু আমি ধুয়েই এখানে ব্যবহার করেছি। আর যে কোনো খাবারই আপনি বানান না কেন আপনার শিশুর জন্য অবশ্যই আপনার হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। যে আসবাবপত্রগুলো ব্যবহার করবেন সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন, এতে করে বাচ্চার ফুড পয়জনিংটা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। ধরতে পারেন এটা 2 চামচের মতো, খুব বেশিও দিতে যাবেন না আবার খুব কমও দিবেন না, কারণ তেলটা 2 চামচের মতো যদি আমরা অ্যাড করি তাহলে দেখা যায় যে খাবারটা একটু পিচ্ছিল টাইপের হবে। ওরা যেহেতু কেবলই মানে সলিড খাবার শুরু করতেছে, খেতে টেস্টও লাগবে এবং সহজেই গিলে ফেলতে পারবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন, কারণ 1 বছরের আগে কোনো পুষ্টিবিদরা বা শিশু ডাক্তাররা বাচ্চার খাবারে চিনি বা লবণ দিতে নিষেধ করে। কিন্তু আমার মনে হয় এই বাচ্চার খাবারে যদি আমরা একটু চিনি না দিই তাহলে আমি নিজেই তো খেতে পারবো না, তো আমার টেস্ট অনুযায়ী আর কি আমি এটা দিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার জন্য এটা স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিলাম ছোট্ট একটা এলাচ দানা, এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে আর খাবারটা একটু টেস্ট হবে। কিছুক্ষণ তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে সবজি এবং চালটা নিয়েছি সেটা কিন্তু আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই সামান্য পরিমাণে কিছু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে হলুদ গুঁড়াটা দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অনেক ক্ষেত্রে হলুদ গুঁড়া কিন্তু আমরা মেলে ভেঙে নিয়ে আসি, এতে করে কিন্তু মরিচের গুঁড়াটা এই হলুদ গুঁড়ার মধ্যে থাকে। তো অবশ্যই আপনি আগে টেস্ট করবেন এখানে ঝাল টাইপের কিছু পান কিনা, কারণ আমরা যখনই সলিড খাবার দিতে যাব আমাদের বাচ্চাকে 6 মাসের পর, তখন কিন্তু ওই বাচ্চাটা ঝালটা সহ্য করতে পারবে না আর খাবারটা সে নিতেও চাবে না। তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা।
আর এখানে চাইলে আপনারা জিরা গুঁড়োটাও অ্যাড করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার ঘরে জিরা গুঁড়োটা নাই, তাই আমি অ্যাড করতে পারছি না। তবে জিরা গুঁড়ো সামান্য পরিমাণ এবং আদা রসুন বাটা আমরা যদি অ্যাড করি, এতে করে আমাদের বাচ্চাদের হজমের সহযোগিতা করে। তো এই কারণেই কিন্তু এটা আমি অ্যাড করেছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। তো খুবই ভালোভাবে এটা সিদ্ধ করে নেবেন, যেহেতু এখানে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, চালগুলো ব্লেন্ড করে নিয়েছি, এই কারণে কিন্তু এটা দ্রুতই সিদ্ধ হবে। কিন্তু অবশ্যই হাত দিয়ে তারপরেও চেপে দেখবেন যে এর ভিতরে কোনো শক্ত ভাব বা দানা ভাব আছে কিনা। আপনি যত নরম করে এই খিচুড়িটা করবেন, ততই কিন্তু আপনার বাচ্চার জন্য হজমে সহযোগিতা করবে এই খাবারটা। খুবই অল্প আছে, আমি কিন্তু এটা অফ ক্যামেরায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখেন এটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আমি এই যে কুমড়াগুলো দিয়েছিলাম সেটা ভেঙে নিচ্ছি। চালটা যেহেতু ব্লেন্ড করা আছে, তাই এটা ম্যাশ করার কোনো প্রয়োজন হবে না। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, বাচ্চা কিন্তু এটা ইজিভাবে খেতে পারবে। আর আমি যে এলাচ দানা দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে ফেললাম। আপনার বাচ্চাকে যদি আপনি আগে থেকেই খিচুড়ি দিয়ে অভ্যস্ত থাকেন, তাহলে আপনি চাইলে এখানে ডালটা অ্যাড করতে পারেন। আর যদি প্রথম কোনো সলিড খাবার আপনার বাচ্চাকে দিতে যান, তাহলে অবশ্যই আগে চেষ্টা করবেন প্রতিটা খাবার আলাদা করে দেওয়ার জন্য। যেমন মিষ্টি কুমড়োটা কিন্তু অবশ্যই আপনাকে আলাদাভাবে দিতে হবে। 2-1 দিন দিয়ে তারপর দেখবেন আপনার বাচ্চার কোনো সমস্যা হয় কিনা। যদি না হয় তাহলে কিন্তু আপনি এটা চালের সাথে অ্যাড করে খিচুড়ি পাকিয়ে দিতে পারেন। আবার ভাতটা কিন্তু আলাদাভাবে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চা ভাতটা নিতে পারতেছে কিনা। তো প্রতিটা খাবার আলাদা করে 2-1 দিন প্র্যাকটিস করানোর পরে আপনি কিন্তু এই খিচুড়িটা আপনার বাচ্চাকে দেবেন। খিচুড়িটা কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার চেষ্টা করবেন এখান থেকে সর্বোচ্চ 1 চামচ নিয়ে বাচ্চাকে ট্রাই করার জন্য। এর মধ্যে যতটুকু খেলো, না খেলে না খেলো, কখনোই বাচ্চাকে ফোর্স করে খাওয়াবেন না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।